প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি ভেরি ইন্টারেস্টিং লেসন প্রেজেন্ট যাচ্ছি। লেসনটি হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে ধরনের মজা মজা বাক্য ব্যবহার করে থাকি, সেই বাক্যগুলি কীভাবে আপনি ইঙ্গিতে বলবেন। লক্ষ্য করুন, লেসনটি হচ্ছে কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ, বা কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ নয়, বা কেউ কি কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ কি জানতে বা প্রশ্ন করতে আপনি গুড অ্যাটের ব্যবহার। আমি এখানে আপনাদেরকে তিনটি স্ট্রাকচার দিয়েছি। আপনি তিনটি স্ট্রাকচার ফলো করলে আপনি খুব সহজে আপনি এ ধরনের অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, বাক্যগুলো হচ্ছে, প্রথম যে বাক্যটি, লোকটি ইংরেজিতে পারদর্শী বা লোকটি ইংরেজিতে দক্ষ। যেমন, আমার মা মজাদার খাবার রান্নায় পারদর্শী। একসময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম। ছেলেটি ক্রিকেট খেলায় পারদর্শী নয়, বা ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ নয়। তুমি কি মোটরসাইকেল চালানোয় দক্ষ, বা তুমি কি মোটরসাইকেল চালানোয় পারদর্শী। মেয়েটি ছবি আঁকায় পারদর্শী, কিংবা মেয়েটি ছবি আঁকায় দক্ষ। ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী। লোকটি চামচামিতে পারদর্শী, বা লোকটি চামচামিতে দক্ষ। আপনি এই ধরনের মজা মজা বাক্য কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডে তৈরি করবেন। আপনার যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনের জীবনে আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি শেখার মাধ্যমে আপনি খুব সহজে আপনি দৈনন্দিন জীবনে স্পোকেনে আপনি এই বাক্যগুলি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করুন, কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ, কিংবা কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ নয়, বা কেউ কি কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ কি আপনি জানতে বা প্রশ্ন করতে কীভাবে গুড একটি বাক্য তৈরি করবেন। প্রথম যে বাক্যটি, লোকটি ইংরেজিতে পারদর্শী বা দক্ষ। লক্ষ্য, যে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাবোধক বাক্য। আপনার এই স্ট্রাকচারটি হচ্ছে, আমি এখানে খুব সহজ স্ট্রাকচার দিয়েছি। লক্ষ্য করুন যে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। টু বি ভার্ব মিনস হচ্ছে, আমরা জানি এম ইজ আ, ওয়াজ ওয়া। যদি বর্তমানে কেউ কোনো কিছু দক্ষ বা পারদর্শী হয়, আমি আবার বলছি, বর্তমানে কে কোনো কিছু দক্ষ বা পারদর্শী অর্থে আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আ। অতীতে কে কোনো কিছু করতে দক্ষ বা পারদর্শী ছিল অর্থে আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া, প্লাস আপনি পারদর্শী অর্থে গুড অ্যাট ব্যবহার করবেন। তারপর হচ্ছে প্লাস নাউন, বা যদি ভাব থাকে আপনি ভাবের সঙ্গে আইনজি যুক্ত করে এটিকে জারান বা নাউন তৈরি করবেন। নাউন সহজ থেকে নাউন লিখবেন, যদি বাক্যে ভাব থাকে ভাবের সঙ্গে আপনি আইনজি যুক্ত করবেন, প্লাস হচ্ছে এটি জারান্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এক্সটেনশন। যেমন লক্ষ্য করুন যে পরের বাক্যটি, ছেলেটি ক্রিকেট খেলায় পারদর্শী নয়, বা ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ নয়। এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আপনি বর্তমানে কে কোনো কিছুতে পারদর্শী বা দক্ষ নয় অর্থে আপনি যে স্ট্রাকচারটি নেগেটিভ সেন্টেন্সের, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট। আপনি চাইলে কন্ট্রাকশন করে বলতে পারেন এম নট, ইজন্ট বা আন্ট বলতে পারেন। যদি অতীতে কেউ কোনো কিছুতে দক্ষ ছিল না বা পারদর্শী ছিল না অর্থে আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ নট বা ওয়ার নট। আপনি চাইলে ওয়াজন্ট, ওয়ান্ট আপনি বলতে পারেন স্পোকেনে, প্লাস হচ্ছে গুড অ্যাট। গুড অ্যাট প্লাস নাউন, সরাসরি নাউন লিখবেন। নাউন না থাকলে ভাব থেকে ভাবের সঙ্গে আইনজি যুক্ত করবেন, এটি জারান্ট হয়ে যাবে বা নাউন হয়ে যাবে, প্লাস এক্সটেনশন। আপনি কেউ কোনো কিছুতে দক্ষ কি বা পারদর্শী কি বর্তমানে আপনি প্রশ্ন করতে বা জানতে হচ্ছে, প্রথমে টু বি ভার্ব। আপনি টু বি ভার্ব হচ্ছে এম ইজ আ, ওয়াজ ওয়া। দক্ষ কি বা পারদর্শী অর্থে বর্তমান অর্থে আপনি টু বি ভার্ব হচ্ছে এম ইজ আ। আর দক্ষ ছিল কি পারদর্শী ছিল কি অতীত অর্থে আপনি ওয়াজ ওয়া লিখবেন। তারপর সাবজেক্ট প্লাস গুড অ্যাট প্লাস নাউন অবলিক আমি লিখেছি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, প্লাস হচ্ছে আপনি লক্ষ্য করুন যে এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি যদি এটিকে নেগেটিভ কোশ্চেন করতে চান, বর্তমানে তুমি কি ইংরেজিতে পারদর্শী নও, বা তুমি কি ক্রিকেট খেলায় পারদর্শী নও, আপনি চাইলে বর্তমানে পারদর্শী নয় অর্থাৎ নেগেটিভ কোশ্চেন আপনি ইজন্ট, আন্ট প্রথমে আসবে, তারপর সাবজেক্ট প্লাস গুড এট প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। নাউন থাকলে নাউন লিখবেন, নাউন না থাকলে যে ভাব থেকে ভাবের সঙ্গে আইনজি যুক্ত করবেন, প্লাস এক্সটেনশন বা কোশ্চেন মার্ক। অতীতে কে কোনো কিছু করতে গিয়ে পারদর্শী ছিল না, আপনি এই অর্থে ওয়াজেন্ট, ওয়ারেন্ট নেগেটিভ কোশ্চেন ওয়াজেন্ট, ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস গুড অ্যাট প্লাস নাউন থাকলে নাউন লিখবেন। তাছাড়া ভাব থেকে ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন, তারপর হচ্ছে এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমি আপনার এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে কীভাবে বাক্যগুলি তৈরি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, লোকটি ইংরেজিতে পারদর্শী বা লোকটি ইংরেজিতে দক্ষ। আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। প্রথমে আপনি এটি বর্তমানে, লোকটি ইংরেজিতে পারদর্শী বা দক্ষ। সো আপনি যেহেতু এটি বর্তমানে, সো সাবজেক্ট প্লাস এম ইজ আ। মনে রাখবেন সাবজেক্ট যদি আই হয় তাহলে আপনি এম, আইম। সাবজেক্ট থার্ড, ফার্স্ট ও সিঙ্গুলার হলো ইজ, হিজ বা শিজ। যেমন ইউর ক্ষেত্রে ইউ আ, উই আ, দেয় আ। তারপর আপনি যদি অতীত হয় অতীত আপনি
ওয়াজ ওয়া লিখবেন। যেমন লক্ষ্য করুন যে লোকটি ইংরেজিতে পারদর্শী বা দক্ষ, সে বর্তমানে পারদর্শী বা দক্ষ। প্রথমে হচ্ছে সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান, তারপর লোকটি থার্ড ফার্স্ট নাম্বার, সো ইজ, দ্য ম্যান ইজ। তারপর স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি গুড অ্যাট, আর পারদর্শী হতে সব ক্ষেত্রে আপনি গুড অ্যাট ব্যবহার করবেন। দ্য ম্যান ইজ গুড অ্যাট, গুড অ্যাট। লক্ষ্য করুন যে আমি লিখেছি নাউন অবলিক ভার্ব প্লাস আইএনজি। লক্ষ্য এখানে নাউন আছে ইংরেজিতে, সো এটি নাউন। দ্য ম্যান ইজ গুড অ্যাট ইংলিশ, লোকটি ইংরেজিতে দক্ষ বা ইংরেজিতে পারদর্শী। যেমন আমি ইংরেজিতে দক্ষ বা আমি ইংরেজিতে পারদর্শী, আই এম গুড অ্যাট ইংলিশ। যেমন সে ইংরেজিতে দক্ষ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, বা শি ইজ গুড অ্যাট ইংলিশ। তুমি ইংরেজি দক্ষ, ইউ আর গুড অ্যাট ইংলিশ। আমরা ইংরেজি দক্ষ, উই আর গুড অ্যাট ইংলিশ। তাহারা ইংরেজি দক্ষ, দে আর গুড অ্যাট ইংলিশ। আপনি গুড অ্যাটের পর আপনি নাউন লিখবেন। পরের যে বাক্যটি, আমার মা মজাদার খাবার রান্নায় পারদর্শী। কে কোন পারদর্শী অর্থে আপনি যদি ভাব থেকে ভাবের সঙ্গে আইনজি যুক্ত করবেন। সো এটি হচ্ছে আপনার এটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। সো আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অ্যাকশন ব্যবহার করবেন। লক্ষ্য করুন যে আমার মা মজাদার খাবার রান্নায় পারদর্শী। সো আমার মা হচ্ছে সাবজেক্ট, মাই মাদা, এটি বর্তমানে, সো এম ইজ আ। মাই মাদার থার্ড ফার্স্ট নাম্বার, সো ইজ, মাই মাদার ইজ। তারপর হচ্ছে গুড অ্যাট, পারদর্শী অর্থে আপনি গুড অ্যাট ব্যবহার করবেন। মাই মাদার ইজ গুড অ্যাট। লক্ষ্য করুন যে রান্না করাই, মজাদার খাবার রান্নাই, এটি কাজ। রান্না হচ্ছে আমরা জানি যে এই যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, রান্না হচ্ছে আমরা জানি রান্না করা হচ্ছে রান্না করাই, রান্না করা হচ্ছে কুক, সো এটির সঙ্গে আইএনজি হবে। মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং, কুক হচ্ছে রান্না করা, সো এটির সঙ্গে আইএনজি হবে। এটি জেনারেট হয়ে গেল। মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং। আমরা জানি মজাদার খাবার হচ্ছে ডেলিশিয়াস ফুড। মাই মাদার ইজ গুড অ্যাট কুকিং ডেলিশিয়াস ফুড। আমার মা মজাদার খাবার রান্নায় পারদর্শী। পরে যে বাক্যটি ফলো করুন, এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, বা এক সময় আমি সাঁতার কাটায় পারদর্শী ছিলাম। এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সো আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস গুড অ্যাট প্লাস বাক্যে নাউন থাকলে নাউন লিখবেন, নাউন না থাকলে ভাব থাকলে ভাবের সঙ্গে আইনজি যুক্ত করে আপনি তারপরে এক্সটেনশন লিখবেন। লক্ষ্য করুন প্রথম যে বাক্যটি, লোকটি ইংরেজিতে পারদর্শী বা দক্ষ, এটি বর্তমানে। যদি বাক্যটি এমন হয় যে লোকটি ইংরেজিতে, একসময় লোকটি ইংরেজিতে পারদর্শী ছিল, বা একসময় লোকটি ইংরেজিতে দক্ষ ছিল। সো দক্ষ ছিল অর্থে আপনি এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস গুডের ব্যবহার করবেন। যেমন একসময় লোকটি ইংরেজিতে পারদর্শী ছিল, ওয়ান্স দ্য ম্যান ওয়াজ গুড অ্যাট ইংলিশ। বা একসময় লোকটি ইংরেজিতে দক্ষ ছিল, ওয়ান্স দ্য ম্যান ওয়াজ গুড অ্যাট ইংলিশ। আপনি এই বাক্যটি লক্ষ্য করুন যে একসময় আমি সাঁতার কাটা দক্ষ ছিলাম। সো একসময় হচ্ছে আপনি সময় বাক্যের আপনি এটি হচ্ছে স্ট্রাকচারের বাইরে সময়, যেমন একসময় হচ্ছে ওয়ান্স, তারপর হচ্ছে আপনি এই যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট লিখবেন ওয়ান্স আই, তারপর হচ্ছে এটি যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সো আপনি টু বি ওয়াজ লিখবেন ওয়ান্স আই ওয়াজ। স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে গুড অ্যাট, ওয়ান্স আই ওয়াজ গুড অ্যাট। তারপর হচ্ছে লক্ষ্য যে নাউন থাকলে নাউন লিখবেন, না থাকলে আপনি ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। সাঁতার কাটাই, আমরা জানি সাঁতার কাটা হচ্ছে সুইম, সো এর সঙ্গে আইন যুক্ত হবে SWIMMING। ওয়ান্স আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, একসময় আমি সাঁতার কাটায় পারদর্শী ছিলাম। যেমন আপনি লক্ষ্য করুন যে একসময় আমি সাঁতার কাটায় পারদর্শী ছিলাম না, আপনি যদি নেগেটিভ করেন, এই যে নেগেটিভ সেন্টেন্স টাকে দিয়েছি। লক্ষ্য করুন যে পরের যে বাক্যটি, ছেলেটি ক্রিকেট খেলায় পারদর্শী নয়, বা ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ নয়, এটি হচ্ছে যেহেতু বাক্যের শেষে নয় আছে সে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। আপনি স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবেন, বর্তমানের সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাম নট, ইজ নট, আর নট। আপনি স্পোকেনে চাইলে কনভার্সেশন করে বলতে পারেন ইজন্ট বা আন্ট বলতে পারেন। আর অতীতে ছিল অর্থে পারদর্শী ছিল, দক্ষ ছিল অর্থে আপনি ওয়াজেন্ট বা ওয়ান্ট লিখবেন। সো এটি বর্তমানে, ছেলেটি ক্রিকেট খেলায় পারদর্শী বা দক্ষ নয়। সো প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, ছেলেটি হচ্ছে দ্য বয়, এটি থার্ড ফার্স্ট সেকেন্ড নাম্বার, সো ইজ নট। আপনি চাইলে ইজন্টও বলতে পারবেন, দ্য বয় ইজ নট। তারপর স্ট্রাকচার হচ্ছে গুড অ্যাট,
দ্য বয় ইজ নট গুড অ্যাট খেলায়, লক্ষ্য খেলা হচ্ছে আমরা জানি প্লে, এটির সঙ্গে আইএনজি হবে, এটি ভার্ব। সো দ্য বয় ইজ নট গুড অ্যাট প্লেয়িং, দ্য বয় ইজ নট গুড অ্যাট প্লেয়িং। ক্রিকেট খেলা হচ্ছে আমরা ক্রিকেট, CRICKET, দ্য বয় ইজ নট গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলা পারদর্শী নয়, এটি নেগেটিভ সেন্টেন্স। লক্ষ্য যে তুমি কি মোটরসাইকেল চালানোয় দক্ষ বা তুমি কি মোটরসাইকেল চালানোয় পারদর্শী, আপনি কাউকে প্রশ্ন করলেন, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দু প্রকার, অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্ন বাক্য, নেগেটিভ কোশ্চেন হচ্ছে না প্রশ্ন বাক্য। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন বা ইয়েস কোশ্চেন। সো আপনি স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আপনি টু বি ভার্ব, বর্তমান হলো অ্যাম ইজ আ, অতীত হলো ওয়াজ ওয়া, প্লাস সাবজেক্ট প্লাস গুড অ্যাট প্লাস নাউন অবলিক ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেন প্লাস কোশ্চেন মার্ক। লক্ষ্য তুমি কি মোটরসাইকেল চালানোয় পারদর্শী বা তুমি কি মোটরসাইকেল চালানোতে দক্ষ। সো তুমি কি হচ্ছে আইও, টু বি হচ্ছে আ ইও, টু বি হচ্ছে আ, তারপর সাবজেক্ট হচ্ছে ইও আইও, হচ্ছে গুড অ্যাট, আইও গুড অ্যাট, তারপর হচ্ছে নাউন থাকলে নাউন লিখবেন, না থাকলে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবেন। সো আইও গুড অ্যাট, এই যে মোটরসাইকেল চালানো হচ্ছে ড্রাইভ, এটি হচ্ছে মূল ভাব, এটির সঙ্গে আইএনজি। আইও গুড অ্যাট ড্রাইভিং মোটরসাইকেল, শেষ হচ্ছে কোশ্চেন মার্ক, প্রশ্ন চিহ্ন। সো পূর্বাগেটি হচ্ছে আই গুড অ্যাট ড্রাইভিং মোটরসাইকেল, তুমি কি মোটরসাইকেল চালানো দক্ষ। পরেরটি লক্ষ্য যে মেয়েটি ছবি আঁকায় পারদর্শী বা মেয়েটি ছবি আঁকায় দক্ষ, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য, বর্তমানে সো সাবজেক্ট প্লাস এম ইজ আ, মেয়েটি থার্ড পার্সন নাম্বার সো ইজ হবে, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, হচ্ছে যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট সো ইজ, দ্য গার্ল ইজ, তারপর হচ্ছে গুড অ্যাট, দ্য গার্ল ইজ গুড অ্যাট। লক্ষ্য যেখানে ছবি আঁকা, এই যে আঁকা হচ্ছে এটি ভার্ব, সো ড্র এর সঙ্গে আপনার আইনজি, আমরা জানি ছবি আঁকা হচ্ছে ড্র, এটির সঙ্গে আইনজি হবে। দ্য ম্যান ইজ গুড অ্যাট ড্রয়িং, তারপর ছবি হচ্ছে পিকচার, দ্য গার্ল ইজ গুড অ্যাট ড্রয়িং পিকচার, মেয়েটি ছবি আঁকায় পারদর্শী বা মেয়েটি ছবি আঁকায় দক্ষ। যদি নেগেটিভ করেন যে মেয়েটি ছবি আঁকায় দক্ষ নয় বা মেয়েটি ছবি আঁকায় পারদর্শী নয়, সো নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার প্রথমে দ্য গার্ল, তারপরে শুধু আপনি এটু ব্যবহারের সঙ্গে নট যুক্ত করবেন, দ্য গার্ল ইজন্ট গুড অ্যাট ড্রয়িং পিকচার, মেয়েটি ছবি আঁকায় দক্ষ নয়। যদি আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন করেন যে মেয়েটিকে ছবি আঁকায় পারদর্শী বা মেয়েটিকে ছবি আঁকায় দক্ষ, আপনি কাউকে প্রশ্ন করলেন, সো প্রথমে আপনি যে টু বি ভার্ব আগে নিয়ে আসবেন, ইজ দ্য গার্ল, ইজ প্রথমে আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট দ্য গার্ল, ইজ দ্য গার্ল গুড অ্যাট ড্রয়িং পিকচার, মেয়েটিকে ছবি আঁকায় পারদর্শী। যেমন পরের বাক্যের লক্ষ্য যে ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী, এটি হ্যাবোধক বাক্য, সো বর্তমানে পারদর্শী, সো আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আ ব্যবহার করবেন। ছেলেটি থার্ড পার্সন নাম্বার সো ইজ হবে, দ্য বয় ইজ, দ্য বয় ইজ, লক্ষ্য যে দ্য বয় ইজ, দ্য বয় ইজ, তারপর হচ্ছে গুড অ্যাট রঞ্জি, দ্য বয় ইজ গুড অ্যাট, গুড অ্যাট, লক্ষ্য এখানে হচ্ছে উপস্থিত বক্তৃতা, সো আমরা জানি উপস্থিত বক্তৃতা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ, এক্সটেম্পোর স্পিচ, দ্য বয় ইজ গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ। উপস্থিত বক্তৃতা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ, দ্য বয় ইজ গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ, ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী। যদি না নেগেটিভ করে যে ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী নয়, সো নেগেটিভ বলে আপনি যে দ্বিতীয় স্ট্রাকচারটি দ্য বয় ইজ নট গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ। আপনি প্রশ্ন করেন কাউকে ছেলেটি কি উপস্থিত বক্তৃতায় পারদর্শী, ইজ দ্য বয় গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ, ছেলেটি বক্তৃতায় পারদর্শী। যেমন আপনি যে অতীত করেন যে ছেলেটি একসময় ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী ছিল, সো ওয়ান্স দ্য বয় ওয়াজ গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ, একসময় ছেলেটি উপস্থিত বক্তৃতায় পারদর্শী ছিল। যেমন ছেলেটি কি অতীতে উপস্থিত বক্তৃতায় পারদর্শী ছিল, ওয়াজ দ্য বয় গুড অ্যাট এক্সটেম্পোর স্পিচ ইন দ্য পাস্ট। আপনি অতীত বর্তমান আপনি দুই ক্ষেত্রে করতে পারবেন। যেমন পরের লক্ষণ যে লোকটি চামচামিতে পারদর্শী বা লোকটি চামচামিতে দক্ষ, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য বর্তমানে। সো আপনি দ্য ম্যান ইজ গুড অ্যাট, লক্ষ্য যে চামচামি করা আমরা জানি ভাব হচ্ছে ফ্ল্যাটার,
সো এটির সঙ্গে আইএনজি হবে FLATTERING। দ্য ম্যান ইজ গুড অ্যাট ফ্ল্যাটারিং, লোকটি চামচামিতে দক্ষ। দ্য ম্যান ইজ গুড অ্যাট ফ্ল্যাটারিং, লোকটি চামচামিতে দক্ষ। যেমন লোকটি চামচামিতে দক্ষ নয়, দ্য ম্যান ইজন্ট গুড অ্যাট ফ্ল্যাটারিং। লোকটি চামচামিতে দক্ষ, ইজ দ্য ম্যান গুড অ্যাট ফ্ল্যাটারিং। যেমন আমি চামচামিতে দক্ষ নই, আই এম নট গুড অ্যাট ফ্ল্যাটারিং। আমি অন্যদেরকে চামচামি করতে দক্ষ নই বা পারদর্শী নই, আই এম নট গুড অ্যাট ফ্ল্যাটারিং আদার্স। আপনি এরকম বর্তমান এবং অতীত আপনি দুই ক্ষেত্রে আপনি এই যে গুড অ্যাট ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের অবস্থানত পাঠকরা যদি বইটি আমাদের সেশন রয়েছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বাংলাদেশের পাঠকরা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করতে চান, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি 9733196010। আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে ভারতে অবস্থানত পাঠকরা বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব করতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী লেসনগুলো নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।